তো আজকে সকাল সকাল কি রান্না করছি জানো? সকাল সকাল বানাবো হচ্ছে পটল কষা। মানে পটলটা পুরো কষা কষা হবে, কোনো ঝোল হবে না। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। আর রেসিপিটা দেখার আগে কেউ স্কিপ করো না, ফুল রেসিপিটা দেখো আর এরকম করে পটল বানিয়ে খেও, খুব ভাল লাগবে। তো এখানে ফাইনালি আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াই একটু দিয়ে দেবো তেল। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা তবে বেশি তেল দেবো না, খালি পটলটা ভাজার জন্য। তেলটা একটু গরম হোক, তাহলে চলো ততক্ষণে আমার তো ওদিকে সব কাটাই হয়ে গেছে, তেলটা খালি গরম হতে দিই। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দেবো। পটলের সঙ্গে দেবো কি কি জানো? দেখো না, স্বাদ মতন একটু নুন, পরিমাণ মতন হলুদ। তাহলে এখন চলো পটলটাকে ভাজা যাক। পটলটা হালকা ফ্রাই হবে, বেশি ফ্রাই করবো না। ডিপ ফ্রাইও করতে পারো, হালকা ফ্রাইও করতে পারো, তোমাদের যেটা যেরকম খেতে ভালোবাসো সেরকম করবে। তারপরে তোমরা চলো পটলটি ফ্রাই হওয়ার পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। তো পটলটা ফ্রাই হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এবার পটলটাকে তুলে নিয়ে এবার পেঁয়াজটা ফ্রাই করব। ফ্রাই করার জন্য তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো, কারণ যেহেতু পটল কষা হচ্ছে। চলো ফ্রাই, পেঁয়াজটা ফ্রাই হোক, দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে। বলেছিলাম না পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আসবো আবার। তো পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এসছি। তো এবার কি কি মশলা দেবো, সেই মশলাগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ যেহেতু ফ্রাই করার সময় দিয়েছিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দেবে স্বাদ মতো, বেশি দেবে না, বেশি দিলে খেতে পারবে না। তো আর একটা কি মশলা দেবো তোরা দেখাচ্ছি। আর একটা দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেবো পরিমাণ মতন। তাহলে চলো এবার এগুলিকে একটু ফ্রাই করে নিই। এগুলি ফ্রাই করার পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো বলেছিলাম না মশলা কষানোর পরে আসবো, তো চলে এসেছি মশলা কষানোর পরে। তো মশলাটা দেখতেই পাচ্ছ ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন কি দেবো, হালকা একটু জল দিয়ে দেবো। বেশি না, জলটা দেবে পরিমাণ মতন। এতটা পরিমাণ ঠিক আছে মানে। জলটা দেওয়ার পরে জলটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। কেন বেশি জল যেহেতু দেবো না, তোমাদের আগে কি বলেছি পেঁয়াজ কষা হচ্ছে। তাহলে চলো এই পেঁয়াজের জলটা একটু শুকিয়ে নিই। তারপর তখন আসছি, তখন এসে দেবো কি পটল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো পেঁয়াজের মশলা কষে গেছে। তো এখন দেবো হচ্ছে কি, সেই আমাদের পটল সুন্দরী। অরুণদার কাছে আছে বেগুন সুন্দরী, আমার কাছে আছে পটল সুন্দরী। এটা আমি এটা নামিয়ে দিতে পারি পটল সুন্দরী। চলো তাহলে আজকের দিয়ে এটা পটল ঝাল না, পটল সুন্দরী। তাহলে এখন এটা দিয়ে একটু খেতে দেবো। এটা খুব ভালো মতো পটলের সঙ্গে মশলাটা কষাতে হবে। কষানোর পরে পটল সুন্দরীর সঙ্গে ও, একটা কথা তো বলতে ভুলে গেছি, আমি যখন পেঁয়াজটা ফ্রাই করছিলাম তখন ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। সেটা তো লঙ্কার গুঁড়ো সামান্য যেটা দিয়েছি তোমাদেরকে তো বলে দিয়েছি। তো আজকে তোমরা একবার ট্রাই করে দেখো পটল সুন্দরী। তো পটল সুন্দরী ট্রাই করে দেখো, তোমাদের কিরকম লাগছে তোমরা অতি অবশ্যই জানিও। তো পটল সুন্দরীটা করতে গেলে পরে একটু হালকা পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পটল সুন্দরীটা একটু কষে গেছে, আর সারা সাইড ওটা কি দেখছো নুন। কারণ যেহেতু একটু নুনটা কম হয়েছে বলে একটু নুনটা দিলাম। আর পটল সুন্দরী যেহেতু কষে গেছে, এই অবস্থায় খাওয়া যাবে। তো আমি আর একটু
যাতে বয়েল ভালো মতন হয়। তার জন্য একটু হালকা একটু জল দিয়ে দেবো, ব্যাস একটুখানি জল দেবো। জলটা দিয়ে এবার কি করবো, একটু ভালো মতন চারিদিকে ঘেঁটে দেবো। ঘেঁটে দিয়ে এবার পটল সুন্দরীকে ঢেকে দেবো, যাতে পটল সুন্দরী ভালো মতন মিক্স করে আমাদের সামনে আসতে পারে। তাহলে পটল সুন্দরীকে ঢেকে দিলাম। তো পটল সুন্দরীকে তো ঢেকে দিলাম, তো পটল সুন্দরীর সঙ্গে কখন দেখা হবে জানো? যখন পটল সুন্দরীকে খেয়ে টেস্ট করবো। তা চলো দেখা হচ্ছে পটল সুন্দরী। বন্ধুরা দেখি, চলো পটল সুন্দরীর মেকআপ হয়েছে নাকি। পটল সুন্দরী মেকআপ করতে বেশিক্ষণ টাইম লাগে না। এই দেখো কি সুন্দর পটল সুন্দরীর মেকআপ হয়েছে। ও যা সস্তাম। তাহলে চলো পটল সুন্দরীকে এবার খাওয়া যাক। খেয়ে দে তোমাদেরকে বলবো কিরকম রান্না হলো। তো দেখতেই পাচ্ছ পটল সুন্দরী আমার থালায় চলে এসছে। তো এখন পটল সুন্দরীকে খেয়ে টেস্ট করব। তো পটল সুন্দরীকে একটু ভাতের সঙ্গে পেঁয়াজটা দিয়ে মেখে নিলাম, একটু নুন নিয়ে নিলাম। পটল সুন্দরী এখন অনেক গরম আছে, মাথা অনেক গরম আছে, যেহেতু পটল সুন্দরীকে এখন দিয়ে নামিয়েছি না তার জন্য। ও বাবা, পটল সুন্দরী কি গরম গো। তাহলে চলো খেয়ে দিয়ে টেস্ট করে বলছি। উম, সত্যি এইভাবে পটল সুন্দরী বানিয়ে খেয়ে দেখো, অসাম লাগবে, অসাম সাদা।